মধ্যরাত থেকে দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ানো হয়েছে আরও ৫ টাকা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে এখন প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে দোহাই দিয়ে বারবার এই মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা। গেল ১৯ এপ্রিল বড় ব্যবধানে দাম বাড়ার পর ১.৫ মাসের মাথায় আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে এখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। রোববার রাত ১২টায় কার্যকর হয় জ্বালানির নতুন দাম। তাই পাম্পে এসে ক্ষোভ ঝাড়ছেন মোটরসাইকেল আর গাড়ি চালকরা। যুদ্ধবিরতি চলতেছে, কেন তেলের দাম বাড়তেছে সেটা আমরা বুঝতেছি না। কিন্তু হয়তো কোনো ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাংলাদেশ তেলের দাম বারবার বৃদ্ধি করতে সরকার হয়তো বা সেই ক্ষেত্রে দুর্বল। ১৪০ টাকায় আমাদের জন্য অনেক হয়ে গিয়েছে, মানে হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ ৫ টাকা বাড়ানোতে দেখা যাচ্ছে যে আরও কম্প্রোমাইজ করে আমাদের সংসার চালাতে হবে। সোশ্যাল মিডিয়া বলেন, সংবাদ মাধ্যম, যেখানেই আমরা প্রচার করার চেষ্টা করি, আমাদের তো চাওয়া পাওয়া অনেক থাকে, তবুও পূরণ করে না। তাদের আশঙ্কা, তেলের এই বাড়তি দামের প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। পরিবহন খরচ বাড়ার অজুহাতে সবকিছুর দাম আরও এক দফা বাড়বে বলে শঙ্কা তাদের। ডেইলি হিসাব করলে আমার তো প্রতিদিনের একটা খরচ বাড়বেই। এতে যদি বাড়ে তাহলে অবশ্যই মালিক মহাজনের পক্ষ থেকে একটু ক্ষতি। যদি নির্ধারিত ভাড়া যদি একটু সরকার বাড়ায় দেয় তাহলে সে আমাকে বসাবো, নাহলে তার বসাবো। রাত ১২টার সরকারি নির্দেশে যা বলা হয়েছে, রাত ১২টা থেকে আমরা নতুন দাম কার্যকর করেছি। জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রেখে জনজীবনে স্বস্তি ফেরানোর দাবি গ্রাহকদের। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।